তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানাই। এই যে আজকে সকালে শোল মাছ রান্না হবে বলে এই যে মা শোল মাছ খাচ্ছে, আজকে পেয়েছে। এত বড় ছিল, ডিম হয়েছে। শোল মাছের ডিম হয় নাকি? ডিম হয়েছে। এই যে মা শোল মাছ কাটছে সকালবেলায়। কীভাবে রান্না করব বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব সেটা। মা এই যে শোল মাছ কাটছে রান্না হবে বলে কেটেছে, রান্না করবো বলে। ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো, দেখলে ভালো লাগবে ভিডিওটা। এই যে শোল মাছটা বড় ছিল, ডিম হয়েছে, এটা সেটা পেয়েছে। আবার রান্না বসাবো। থালা বাসনটা ধুয়ে নিচ্ছি আগে, আর সবজি তুলতে যাবো। খাওয়াই না, না খালি খাওয়া আছে না, জং করে দিই। আর আগে মা ধরে রাখছে না, খাওয়া আছে না, লক্ষ্মী এই যে থালা বাসন ধোয়া হয়ে গেলো, বাড়ির দিকে এবার যাবো রান্না বসাবো বলে। পুরি মাছ ধরছে আর আমি এই যে থালা বাসন ধুয়ে আবার সবজি তুলতে যাবো বাগানে। এই যে সবজি বাগানে চলে এলাম সবজি তুলতে, ভেন্ডি তুলবো। এবারে এগুলো পড়তো না, অনেক পড়তো দেখো। না না জালে চারিদিকে তুলি না, সব তুলে না, হ্যাঁ সব তুলে না, সব তুলে কি হবে? সব না তুললে গাছে পেকে যাবে। পাখি হবে, পাখি গেছে তোমার তুলবো না, এগুলো পাকা আছে, এগুলো পেকে গেছে এখনো তো গাছগুলো তুলি পাকা ভালো লাগে। অনেক জেল হয়ে গেছে, তা পক্ত হয়ে গেছে, সেগুলো তোলা হয়নি বলে তোলা। ওই এটা তো পেকে গেছে, এখানে পেকে গেছে কত বড় বড় ভেন্ডি, কত বড় ভেন্ডি সব পেকে গেছে, তোলা হয়নি বলে বাড়ি ছিলাম না। অনেক ঘাসগুলো পয়সা করতে হবে বুঝলে, এগুলো জায়গাতে পয়সা সবজি তোলা হয়ে গেল। এই কচি পুঁইশাকগুলো তুললাম, আর ওগুলো কেটে কেটে ভাজা করবো বলে।
পুঁইশাক কাটা হয়ে গেছে, দিলে করে একটু হাওয়া আছে তো তার জন্য ধোঁয়া হচ্ছে, এগুলো পাকা এমনি ধোঁয়া হয় না। এই গরমে কেউ ভিতরে রান্না করে বলো, গরমের ভিতরে রান্না করতে হবে, বেশি গরম একটু। আর একটু হাওয়া হচ্ছে, আজকে একটু হাওয়া ছেড়েছে বেশি, একটু বেশি হাওয়া ছেড়েছে, তার জন্য ধোঁয়াটা হচ্ছে। হাওয়াটা আসলে একটু গরম কম লাগছে। হ্যাঁ, হাওয়াটা আসলে একটু গরম কম লাগছে। মাছটা ভেজে নেবো, তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার দেবো মাছ। কি বলতো, মাছে তেলে নুন দিলে শোল মাছ দেখে না, এগুলো দিই আর এগুলো করে দেবো। মা তো আর শোল মাছ খায় না, মাছ জন্য আমাদের ঘরে রান্না করবে না, মা তো আর শোল মাছ খায় না, রান্না হয়ে গেলে মাছ জন্য শোল মাছ ওরা তখন কয়েকদিন দিব পানটারি এসছি কাটাতে তাও কাটে করিনি, কাঠ নাড়া নিচে কত করি পাতা শুধু নাড়াইনি কাজ। বলবো এই যে মাছটা লাল লাল করে ভেজে নেবো, এখনো ভাজা হয়নি, লাল লাল করে হাওয়া দিচ্ছে, ধোঁয়া লাগছে কোনে? হাওয়া দিচ্ছে বলে আগে হাওয়া আসো। লাল লাল করে ভেজে তুলে নিলাম, এরকম করে শোল মাছ রান্না করলে খুব ভালো লাগে, শোল মাছ ভাজাটা ভালো লাগে, কতটা ঝোলটা ভালো লাগে। এই যে শোল মাছের আলুগুলো ভেজে দিচ্ছি, তেল দিয়ে একটু ভাজা ভাজা তো করতে শোল মাছ রান্না হবে। বেশি তেল না, অল্প তেলে ভেজে নেবে, সুন্দর লাগবে। বলবে যে কেমন গেছে, আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, কেমন লেগেছে বলবে অবশ্যই কমেন্টে। হ্যাঁ আমার মাছটা বানানো ওই দিনটা মাইয়া রান্না না, সে তখন বলবো লাল লাল করে, বেশি কড়া না বেশি ইয়ে না, লাল লাল করে ভেজে নেবে, পুড়বে না, হালকা করে ভেজে তুলে নেবো। আলু আর শোল মাছ হবে, আলু আর শোল মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না হবে, খেয়ে দেখবে এইভাবে যে রান্না করে, আমাকে বলবে কমেন্টে। যেমন সর্ষে নিয়ে হাতে লাও, শোল মাছের সর্ষে বাটা দেবে, এইভাবে আমার মা রান্না করতো, তার জন্যই রান্না করছি, কীভাবে কেরম লাগবে। আমার মা রান্না করতে খুব সুন্দর লাগতো, আমি এবার দেখি রান্না করে। তারপরে আমি তোমাদের সাথে বলবো শেয়ার করবো। মাছের এতে তুলো না, এই যে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি, ঠিক আছে। মাছ ভেজে এইটা কটা মশলা দেবো, তার মধ্যে দেখি ভাতটা হয়েছে না, ভাতটাকে জল সর্ষেটা কেটে নেবো শোল মাছের জন্য। এই সর্ষেটা বেটে নেই শোল মাছের জন্য।
কি আসে না? হ্যাঁ কখন বলছে? গল্পটা হ্যাঁ না জানতে দেবো না। আলু দিয়ে দিয়েছি সরষেটা ভালো করে লবণ দিয়ে দিলাম। এবার দেবো হলুদ। ধোঁয়াই দেবো। এই যে হলুদ দিচ্ছি। ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। হলুদ লেগেছে। কেমন দেখ খাওয়ার দুধ খাচ্ছি মা দুধ খাই না আমি দুধ আমার হাতে আমি 10টা। এবার দুটো করে বসে নিতে হবে। ভিজা এবি শাক ডিমের কাছে কি ভালো লাগে তাই না? আর মা তো খায় না। শোল মাছ কেমন লাগে বা? খুব ভালো লেগেছে। বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না, এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।